না, আই এম সরি, আমার জন্য তোমার মার খেতে। না না স্যার, এটা কোনো সমস্যাই না। আপনি সহি সালামত আছেন, ঠিক আছেন, আল্লাহ শুকরিয়া। একটু পরে গাড়ি চলে আসবে, আমরা থানায় যাব, মামলা করব। মামলা করবেন আপনি? মামলা করলে যদি ওরা আরো খেপে যায়, আরো কোনো বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করে? স্যার, ম্যাডাম কিন্তু ঠিক কথাই কইছে। যদি 7 দিন পরে আবার টাকার জন্য আসে তখন কি করব? ওনাদেরকে 5 লক্ষ টাকা দিয়ে দিবেন। 5 লক্ষ টাকার থেকে আপনার জীবন 1000 গুণ বেশি দামি। আমরা যদি টাকাটা দিয়ে দিই, কালকে অন্য সন্ত্রাসী এসে ঝামেলা করবে না, তার কি গ্যারান্টি আছে? এই সব চাঁদাবাজদের জন্য আমাদের দেশের এই অবস্থা। এদেরকে প্রশ্রয় দেওয়া একদম ঠিক হবে না। আমার কাছে আপনি আমার পরিবার, আপনিই আমার দেশ। দয়া করে আপনি মামলা করেন না। ওরা আসলে কথাবার্তা বইলে আলাপ আলোচনা কইরা কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিয়ে। আচ্ছা দেখি, চিন্তা করে। না, আমি দুঃখিত ভাই, আমার মাফ করে দে। না স্যার, এমনি কইেন না, আপনি এমনি কয়ে বারবার আমার লজ্জা দিতেছেন। একটা খালি বই আছে, আমি কেটে যাই। আফসার, আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। মুন্না সময় মতো না আসলে ওরা হয়তো আমাকে মারতো। মুন্না ছেলেটা খুবই ভালো, নিজের জীবনের তোয়াক্কা না করে আমাকে রক্ষা করতে এগিয়ে এসেছে। আফসার, জি, তোমার কাছে একটা অনুরোধ। মুন্না যতদিন সুস্থ না আছে, তুমি ওর খেয়াল রাখবে। আমিও সেটাই ভেবেছি। আপনি কোনো চিন্তা করবেন না। চলেন, বাসায় চলেন। চলো। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা মুন্না, হাফসারে কি আমার কথা কইছিলি? মা, কইছি তো, কিন্তু তুমি যেটা চাইতেছো আমার মনে হয় না তোমার এই স্বপ্ন পূরণ হইব। কেন বাপ? হাফসারে তুই আমার কথা কস নাই? আমি আর লোক একটু কথা কইতে চাই, আমি ওর কাছে মাপ চাইতে চাই। আমি ওর কাছে মাপ না চাইতে পারলে তো মইরাও শান্তি পাবো না। মা, তুমি বুঝতেছো না বিষয়টা। তোমার তো আমি বুঝাই কইলামই, সে এখন অনেক বড় লোক ঘরের বউ। হ্যাঁ, আমার কাছে এখন আকাশের তারার মতো। আর চোখের দিকে তাকায় কথা কর সাহসটা আমার নাই মা। মানে তাও কইছি, এখন দেখি আর কি হয়। বাপরে, যেমনই হোক অনেক ভালো মাইয়া। আর আমরা যতই অন্যায় করছি না কেন, তুই আমার কথা ভালো করে কয়ে দিস, হ্যাঁ ফালাইবো না। মা, বুঝতেছো না? তুমি যদি তার কাছে মাফ চাইতা হো, তাহলে পুরান কথা জানা জানি ও সারে যাই না যাইব। সারে যাই না গেলে আমার চাকরিটাও যাইব, হ্যাঁ সংসারও সমস্যা হবো। তুমি বুঝতেছো না? না রে বাপ, এমন কোনো কাজ আর আমরা করুম না যাতে হাফসার ক্ষতি হয়। জীবনে হাফসার অনেক ক্ষতি করছি, আর কোনো ক্ষতি করতে চাই না। আমি পরাণ ভইরে এই মায়েটার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওরা অনেক সুখে রাখে, শান্তিতে রাখে। আমরা যে অন্যায় করছি ওর কাছে মাপ না চাইলে তো জীবনে শান্তি পাবো না। তুই খাইছস? ম্যাডাম বাসাতে খাওয়ান দেওয়া যায়, আমি খাইছি। তুমি খাইছো কিছু? খাইছি বাজান, তুই খা, আবার কালকে ফোন দেব না। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। আল্লাহ গো, একটা সুযোগ দিয়া তুমি কি সেই সুযোগটাও আমার জীবন থেকে হারাই দিবা? আমি তো আর পারতাছি না। এই 1.5 বছর ধরে একটা যন্ত্রণা বুকের মধ্যে পুইসা বেড়াইতেছে। আমার তো সবই গেছে, আমার তো আর কিছু নাই। মৃত্যুর জন্য প্রহর গুনতেছি। আল্লাহ, তুমি মৃত্যুর আগে আমার হাফসার কাছে মাপ না চাওয়া মরণও দিও না। তোমার কাছে আমার শেষ ইচ্ছা আল্লাহ, তুমি আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করো। ওয়ালাইকুম আসসালাম। মুন্না, আপনাকে থ্যাঙ্কস। আপনি নিজের জীবন বাজি রেখে আমার হাজবেন্ডের পাশে দাঁড়িয়েছেন। ওটা আমার কর্তব্য ছিল। দুঃসময় যে চাকর তার মহাজনের পাশে না দাঁড়ায়, সে তো নিমো খারাপ। মুন্না, আপনাদের অবস্থা তো বেশ ভালোই ছিল। হাতে 10-12 লক্ষ টাকা ছিল।
হঠাৎ করে কি এমন হলো যে আপনাদের এই অবস্থা, আপনাকে এখন দারোয়ানে চাকরি করতে হচ্ছে? সেই পাপ অভিশাপ সবকিছু মিলাই, যাই হোক আপনি অনুমতি দিলে কইতাম আর কি। বলেন। ম্যাডাম, আসলে আমার স্ত্রীর দেওয়া টাকা সেগুলো হজম করে তারে বাড়ি থেকে বের করার জন্য আমার আব্বা একটা পরিকল্পনা করছিল চেয়ারম্যান সাহেবের সাথে। কিন্তু পরিকল্পনার পরে আব্বা তো সরল মনের ছিল, চেয়ারম্যান সাহেব একটা দলিল রেডি করে যে আমরা তার থেকে 15 লাখ টাকা ধার নিয়েছিলাম। পরবর্তীতে সে বিভিন্ন ছল চাতুরিতে আমরা বউরে বের করে দিই, বের করে দেওয়ার পর সব টাকা আত্মসাৎ করে ফেলি। কিন্তু এরপরে চেয়ারম্যান কাকা আব্বারে বলে যে ওই দলিলের ক্ষমতায় যে টাকা না দিলে বাড়িঘর দোকানপাট সে সবকিছু রেখা দিব, এমন করে আমাদের সবকিছু আত্মসাৎ করে নেয়, আমরা কিছুই করতে পারি। আল্লাহ তুমি মানুষের হেদায়েত দান করো। আরেকজনের জায়গা জমি টাকা পয়সা আত্মসাৎ করা মহাপাপ। তারপর কি হলো? তারপর আর কি, আব্বা স্ট্রোক করে হঠাৎ করে। এই আব্বার চিকিৎসা করাইতে করাইতে আমার অর্ধেক টাকা শেষ হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। আর বাকি অর্ধেক টাকা একটা ভাড়া বাড়িতে বইয়া খাইতে নিতে শেষ হয়ে যায়। এখন আমি আপনার বাড়ির দারোয়ান। আপনার মা এখন কোথায়? সবকিছুর পর আম্মা খালার বাড়িতে আশ্রয় পায়, তাও একটা ভাঙ্গা ঘরে। খালারে টুকটাক কাম কাজে সাহায্য করে দেয়, খালায় বিনিময়ে তারে 1-2 বেলা খাওয়ায় এই আর কি। মুন্না, আপনি সেদিন বলেছিলেন আপনার মা আমার সাথে দেখা করে আমার কাছে মাফ চাইতে চায়। আপনার মাকে বলে দিবেন আমি ওনাকে মাফ করে দিছি, আমার কোনো দাবি নাই। আপনার বাবাকেও মাফ করে দিয়েছি, আপনাকেও। শুকর আলহামদুলিল্লাহ, আম্মা শুনলে খুব খুশি হইব। আপনার আমি দোয়া করি আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন। আরেকটা কথা, যত দ্রুত সম্ভব আপনি আমার বাড়ি ছেড়ে চলে যান, অন্য কোথাও চাকরি দেখুন। কি আমার অপরাধ কি? আমি কি অপরাধ করলাম আবার? আমি অতীতের কষ্টের দিনগুলো ভুলে যেতে চাই। বর্তমান জীবনে আমি অনেক খুশি। আমি চাই না আমার এই খুশি জীবনে, ভালো থাকার জীবনে অতীতের কোনো মানুষ থাকুক, অতীতের কোনো ছায়াও থাকুক। কি লাগবে নিয়ে নাও। স্যার, আপনার একটা কথা কইতে চাই স্যার। বলো, কোনো সমস্যা? তোমাকে তো বললাম মেডিকেলে চলো, তুমি তো গেলে না। আরে না না স্যার, আমি ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। কথা হয়েছে স্যার, আমি নাই চাকরিটা আর করুন না স্যার। আপনি 2-1 দিনের মধ্যে আমার বদলে অন্য কাউরে দেখাল। কি ব্যাপার মুন্না, হঠাৎ কি হলো? তুমি কি গতকালকে মারামারির ঘটনার জন্য চলে যেতে চাচ্ছ? আরে না স্যার, অমন কিছুই না, বিশ্বাস করেন। আপনার মতো ভালো লোকের লেগে আমি তো আমার জীবনটাও দিতে পারি। কিন্তু স্যার, আমার না মন ঠিকতেছে না স্যার, দয়া করে আমার সাইডা দেন। মুন্না, আমার এই অসময়ে তুমি চলে যাবে? স্যার হয়েছে কি, বাড়িতে আমার মা ডানা একা, মনটা খালি কান্দে, আমার ভালো লাগতেছে না স্যার। মুন্না, তুমি তোমার মাকে ঢাকা নিয়ে আসো, উনি আমার বাসায় থাকবে, আমার মায়ের মতো থাকবে। তার কোনো দরকার নেই, আপনি ওনাকে যেতে দেন। কি বলছো হাফসা? আমি তো ভেবেছিলাম তুমি খুশি হবে। কোনো মানুষের উপকার করতে পারলে তো তুমি বরাবরই খুশি হও, এটা তোমার কাছ থেকে শেখা। আপনি ওনাকে কিছু টাকা দিয়ে বিদায় করেন, ওনাকে 3 মাসের বেতন দিয়ে দেন। ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমার টাকা লাগবে না, আমি চাই। আপনি এত বেশি বুঝেন কেন? আসিফ, আমি আপনাকে যেটা বলেছি আপনি কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তুমি যা চাইবে তাই হবে। মুন্না, তুমি খাও। হ্যাঁ স্যার। মালিকের কি দরকার? দেখো না আমার তো তো মালিকটা ডাক দেন, তো মালিকের কাছে দরকার আমার। আসিফ সাহেব, টাকা নিতে আসলাম। আমি কোনো টাকা দিব না, কোনো চাঁদাবাজের কাছে মাথা নোয়াবো না।
হ্যালো, হ্যালো হাফসা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মাস্তানেরা মুন্নাকে মেরে পালিয়ে গেছে। হায় আল্লাহ, আপনি এখন কোথায় আছেন? এই তো নিচে বাসার গ্যারেজে। হাফসা, জলদি অ্যাম্বুলেন্স কল করো। আচ্ছা ঠিক আছে, এখনই করতেছি। মুন্না, তোমার কিছু হবে না, তুমি টেনশন করো না, আল্লাহ আল্লাহ করো। এই যে 5 মিনিটের ভিতরে অ্যাম্বুলেন্স চলে আসবে। মুন্না, 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 হ্যাঁ মুন্না, মুন্না, অ্যাম্বুলেন্সে কল করেছো? হ্যাঁ করেছি, অলরেডি চলেও আসছে, আমি দেখছি।